ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড এলাকার জনপদ। ইতিমধ্যে বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎহীন, মোবাইলের নেটওয়ার্ক বন্ধ, সব কিছু মিলিয়ে পুরো এলাকা একটি ভুতুড়ে এলাকা হয়ে উঠেছে। এই উপকূলীয় ছাড়াও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল দিয়ে যখন এই ঘূর্ণিঝড়টি যখন বইতে শুরু করে, আসলে তখন মনে হয়েছে যে যারা উপকূলীয়দের অবস্থা কতটা ভয়ঙ্কর সেটা আসলে এবার রেমালের যে প্রভাব, সে প্রভাবে বোঝা গিয়েছে। এখানে যে গাছপালা আছে সেগুলো ভেঙে আসলে তছনছ হয়ে গেছে। বিভিন্ন ঘেরের মাছ ছুটে সেগুলো আসলে ছুটে গিয়েছে। আসলে এখানে দেখলে বোঝা যায় যে বাতাসের তীব্রতা কতটা যে ভয়ঙ্কর ছিল। যারা আসলে দেখতে পেয়েছে তারা হয়তো বিষয়টা অবগত আছে যে রেমালের প্রভাবটা এত বেশি ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল যে প্রত্যেকটা বাতাসেই গাছপালা ভেঙে মানে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে কিন্তু গাছপালাগুলো ভেঙে বিভিন্ন বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, মোবাইলের যে নেটওয়ার্ক সেগুলো কিন্তু আসলে মানুষ কিন্তু নেটওয়ার্কহীন হয়ে পড়েছে। তা আসলে উপকূলীয় ছাড়াও গ্রামীণ যে জনপদ নরসিংদীর বিভিন্ন অঞ্চলগুলো কিন্তু এইভাবেই বিনষ্ট হয়েছে। তো আসলে এই প্রভাবগুলো কাটিয়ে উঠতে হয়তো সময় লাগবে। আপনারা খেয়াল করছেন যে কতটা রেমালের তাণ্ডব কতটা ভয়ঙ্কর ছিল যে সেটা হয়তো না দেখলে বোঝা যাবে না। যে আমরা যখন ভিডিওগুলো ধারণ করি তখন কিন্তু আসলে বিদ্যুৎ আজকে 3 দিন যাবৎ বিদ্যুৎ নেই, তারপর হচ্ছে মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, সব কিছু মিলিয়ে আসলে খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছিল। তো বর্তমানে সেই রেমালের সেই দুর্যোগ বা ঘূর্ণিঝড়ের সেই আঘাত মানে কাটিয়ে ওঠার জন্য সবাই যার যার মতো করে সেগুলো গোছানোর চেষ্টা করছে। তো বিষয়টা হয়তো একটু পরে দিলেও আপনাদের হয়তো একটু জানানোর জন্য, যারা বিভিন্ন জায়গায় আছেন এলাকা ছেড়ে, হয়তো অনেকেই জানেন না যে এলাকার পরিস্থিতিটা, সেটা সম্পর্কে আসলে একটু অবগত করার জন্যই একটু লেট আপডেট আপনাদেরকে দিচ্ছি যে রেমালের প্রভাবটা এত বেশি ভয়ানক ছিল বা এটার সাথে এত বেশি বৃষ্টি হচ্ছিল যে নিচু যে বাড়িঘর ছিল বা যে ইয়ে ছিল সেগুলো কিন্তু আসলে পানির নিচে কিন্তু পড়ে গেছে। আর এখানে পানির প্রভাবটা বলতে গেলে এখানে মিনিমাম 6-7 ফুট পানি কিন্তু বেড়ে গিয়েছে। এখানে যেখানে আপনার শুকনা মাটির শুকনা জায়গা ছিল, ভূমি ছিল, সেখান থেকে প্রায় 7-8 ফিট নিচে পানি ছিল। সেই জায়গায় কিন্তু দেখেন মানে একদম এত পানি হয়েছে যা চিন্তা করা যায় না। আসলে সব কিছু মিলিয়ে একটা বলা যায় আসলে যে ঘূর্ণিঝড় হয়েছে সাধারণ মানুষের আসলে খুব কষ্ট হয়েছে। কারণ যে বাতাস বা বৃষ্টি হয়েছে আসলে মানুষের অনেক জানমালের অনেক ক্ষতি হয়েছে। এখানে বড় বড় গাছ ভেঙে পড়েছে। মানুষ কিন্তু আসলে অসহায়, কারণ এই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আসলে সহ্য করাটা খুব কঠিন। কারণ যারা উপকূলীয় অঞ্চলে বসবাস করে তারা বুঝে যে আসলে এই পরিস্থিতি কতটা ভয়াবহ। কারণ আমরা এত দূরে থেকেও আমাদের এই অবস্থাটা, ওখানে কী অবস্থা আসলে কিছুটা আন্দাজ করা যায়। যেখানে গতকাল কেউ মানে শুকনা চৌচির ছিল, আজকে সেখানে 5-6 ফুট পানি বেড়ে এখানে আজকে অনেক পানি হয়ে গিয়েছে। আসলে সব কিছু মিলিয়ে বলা যায় যে রেমাল মোটামুটি ভালো ক্ষতি করে গেছে এই সাধারণ মানুষের। আসলে এই ভিডিওটা এত লেট করে কেন দিচ্ছি বা এটা হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন, কারণ না ছিল বিদ্যুৎ, না ছিল নেটওয়ার্ক, না ছিল মোবাইলের চার্জার, সব কিছু মিলিয়ে আসলে একটা খুব বিপদ একটা সময় পার করতে হয়েছিল।
ঘর থেকে বের হয়ে যে একটা কিছু করব তাও কিন্তু আসলে সম্ভব হয় নাই। তো আসলে সব কিছু মিলিয়ে খুব ভয়ঙ্কর একটি সময় পার করতে হয়েছে। তো আশা করি আল্লাহ পাক হয়তো সকল বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করবে। আমিও সবার কাছে দোয়া চাই যাতে করে যে কোনো বিপদ থেকে আল্লাহ পাক যেন সাধারণ মানুষকে রক্ষা করে। আশা করি মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এই রেমাল বা ঘূর্ণিঝড় যে জলোচ্ছ্বাস এগুলো থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে রক্ষা করবে। আসলে একটু যখন একটু ঝড় বৃষ্টিটা কমে তখন হয়তো একটু হাঁটতে গিয়ে তার পরিবেশটা একটু বোঝার চেষ্টা করছি। ইতিমধ্যে অনেকেই পরিষ্কার করে ফেলেছে।